আসসালামু আলাইকুম। ত্রিভুজ নিয়ে কথা বলবো না আজকে? ওকে। কেমন আছেন সবাই? হুম। ওমর সানি বগুড়া। হ্যাঁ, তাড়াহুড়ো করে আসছি। আচ্ছা, ক্যামেরা ঠিক করো। হ্যাঁ, 1 মিনিট ব্রেক নিলাম, 1 থেকে 1.5 মিনিট। হ্যাঁ, ক্যামেরা ঠিক করো, তুমি এটা ইয়ে করো, করে দাও। রেকর্ড থাক, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কলম কই? না, আজকে ত্রিভুজ নিয়ে কথা বলবো।
ওই রুমে এসিটা অফ করে দিয়ে এটা এটা অন করো। দেখেন, তিনটা বাহু দ্বারা এটা কিন্তু ত্রিভুজ হয় নাই, যখন এটা আবদ্ধ হবে এটাকে বলবো হচ্ছে ত্রিভুজ। তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আর চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, পাঁচটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে পঞ্চভুজ বলে। তো এগুলো হচ্ছে তার তিনটা বাহু হলে সেটা ত্রিভুজ হবে। তো ত্রিভুজ হচ্ছে দেখেন কোন ভেদে, কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার। তিন প্রকার, নাম্বার ওয়ান সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, যে ত্রিভুজের, যে ত্রিভুজের একটি কোণ, একটি কোণ লিখে রাখেন, হ্যাঁ, একে সমকোণী ত্রিভুজ বলে। এটা সমকোণী ত্রিভুজ। পৃথিবীতে একটি কোণ সমকোণ হবে, পৃথিবীতে একটাই কোণ আছে যে 90 ডিগ্রি, সেটাই হবে সমকোণী ত্রিভুজ। মানে যে ক্ষেত্রের একটা 90 ডিগ্রি থাকবে, বিশেষ করে তিন 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 বাহু বিশিষ্ট, ওটাই হবে সমকোণী ত্রিভুজ। এই তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফলটা কি বলেন তো? ক্ষেত্রফল হচ্ছে এই যে এই ক্ষেত্রের ভিতরে যে জায়গা আছে, সাদা অংশ ভিতরে যে এই জায়গাটুকু বলা হয় ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তাহলে এই হাফ আর ভূমি মানে এটা ভূমি, আর উচ্চতা মানে যে লম্ব, লম্বটা উচ্চতা, এই উচ্চতা গুণ করে দিলেই আমার এই ভিতরের জায়গার পরিমাণটা বের হবে। এই নোট হচ্ছে, নোট সমকোণী ত্রিভুজে, ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ আছে? সমকোণী ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ আছে? তাহলে উত্তর হবে, উত্তর হবে দুইটি। ওকে, দেখেন এই কোণে মানে এই কোণ হচ্ছে সূক্ষ্মকোণ 90 ডিগ্রি। তো এটা এটা প্রাইমারিতে, আসলে এটা হচ্ছে প্রাইমারিতে এসেছে, আমি এগুলো পড়াই আমি, হ্যাঁ, এটা আগে পড়াইছি প্রত্যেক যেহেতু ইয়ে করলে আমি এগুলো পড়াই। সমগ্র ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ আছে? দুটো সূক্ষ্মকোণ আছে। এটা ফার্স্ট ধাপে পরীক্ষা আসছিল, ফার্স্ট ধাপে এই কোশ্চেনটা। সমগ্র ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ আছে? দুইটি। এই সমগ্র ছাড়া বাকি প্রবল কোণ 180, এটা হচ্ছে 90, আর দুটো মিলা হচ্ছে কত? 90। আর একটা কোণ যদি 90 থেকে ছোট হয় সেটা সমগ্র ত্রিভুজ হয়, এই সমগ্র সূক্ষ্মকোণ হয়। সবাইকে ওপেন করে দিও। আচ্ছা, এটা হলো, হ্যাঁ, লিখে রাখেন, হ্যাঁ, একটু হাত চালু করবেন। এরপরে হলো 2 নাম্বার। আগে চিত্রটা জল করি আগে। এই যে দেখেন, যে ত্রিভুজের এই কোণ, এই কোণ, এই কোণ সুকোণ, সুকোণ দেখেন, যে ত্রিভুজের, যে ত্রিভুজের তিনটি কোণই, তিনটি কোণ সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। নোট হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ আছে? আচ্ছা, ঠিক আছে, তিনটি। দেখেন তিনটি কোণ সূক্ষ্মকোণ, যে ত্রিভুজে তিনটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণ ত্রিভুজ বলে। যে ত্রিভুজে তিনটি কোণ সূক্ষ্মকোণ, 90 হচ্ছে সমকোণ। ওমর সানি, বগুড়া, আমার দেশি মানুষ। 90 মানে হচ্ছে সমকোণ, সমকোণ 90 ডিগ্রি, আরেকটা বাংলা হচ্ছে সমকোণ।
দেখি একটু ইয়ে করো তো, মিউট করো তো, মিউট, একটু মিউট করো, মিউট করো। দিছো? 3 নাম্বার, দেখেন এটা তো 90 ডিগ্রি, এটা একটু বড় করেন, এটা 90 ডিগ্রি প্লাস, তাহলে এই এই কোণ দিয়ে যে ত্রিভুজটা হবে সেটা হবে স্থূলকোণী। হ্যাঁ, তো যে ত্রিভুজের একটি কোণ কোণ 90 ডিগ্রি থেকে বড়, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। নোট: স্থূলকোণী ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ আছে? উত্তর: দুটি। এটা অনেক বেশি আসে, এটা অনেক বেশি আসে। তাহলে স্থূলকোণী ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ আছে? হ্যাঁ, স্থূলকোণী ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ আছে? স্থূলকোণ ত্রিভুজ দেখে এটাই তো 90 ডিগ্রি, আর কি হবে? স্থূলকোণ হবে। তো স্থূলকোণ ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ আছে? দুইটি। ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষা এসেছিল। হ্যাঁ, এটা অন্য পরীক্ষা এসেছিল। তাহলে এই সমকোণ ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ আছে? এটা হচ্ছে প্রাইমারি সেকেন্ড ফার্স্ট ধাপে এসেছিল। আর স্থূলকোণ ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ আছে, এটা হচ্ছে অন্যান্য পরীক্ষা এসেছিল। সবাইকে ওপেন করে দিয়ে তো, মানে আনমিউট করা আছে সবাইকে। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পেরেছেন এটুকু? বুঝতে পেরেছেন কিনা বলেন? জি স্যার। ওকে, আচ্ছা, এখন নোট নোট লিখে রাখেন। যে কোনো ত্রিভুজের, এটা যে কোনো যে কোনো যে কোনো ত্রিভুজের যে কোনো ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা দিয়ে করা যায়, বুঝতে পারছেন? মাথায় রাখবেন, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজে, পৃথিবীতে যতগুলো ত্রিভুজ আছে সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি উচ্চতা, মনে রাখবেন। এখন সমকোণ নিয়ে কিছু একটু কথা বলবো। হ্যাঁ, দেখেন, সমকোণী ত্রিভুজ নিয়ে এক্সট্রা কথা, কিছু কথা।
সমকোণী ত্রিভুজের এই কোণটা, এই কোণটা হচ্ছে কি সবচেয়ে বড় 90 ডিগ্রি। এই তিনটে কোণের মধ্যে সবচেয়ে বড় কোণ এটা। তো আমি বলেছিলাম যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, এটা লিখে দিয়েছিলাম গতকাল। তার মানে একটা একটা ক্ষেত্রে ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক, মানে সবচেয়ে বড় বাহুটা কোনটা হবে, আপনি সবচেয়ে বড় কোণ খুঁজবেন। তাহলে এই কোণের এই বড় কোণের বিপরীত যেটা বাহু সেটা হবে বড় বাহু, আর ছোট কোণ খুঁজতে গেলে ছোট কোণের বিপরীত বাহুটা হবে ছোট বাহু। তাহলে বাহুর সাথে বিপরীত কোণের সম্পর্ক, বুঝতে পারছেন, বাহুর সাথে বিপরীত কোণের সম্পর্ক, এটা গতকাল বলছি আজকে বললাম। তো এই সমকোণ ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ। এটাকে এই সমকোণ ত্রিভুজের তিনটা বাহুকে আলাদা করে নাম দিয়েছেন পিথাগোরাস, একটা অতিভুজ, একটা ভূমি, আর একটা হচ্ছে লম্ব। হ্যাঁ, একটা ভূমি, এটা হচ্ছে লম্ব। তো এটা এটা যে ভূমি মানে কথা না, যদি এটা থিতা কোণ হয় সেই ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। আর যদি এটা যদি থিতা কোণ হয় সেই ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি। তখন চিত্রটা একটু এ হয়, এরকম হবে। হ্যাঁ, তাহলে থিতা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, থিতা কোণের সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি, আর লম্ব কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তো সবচেয়ে বড় বাহু কোনটা? অতিভুজ বাহু। এখন বলেন তো লম্ব বড় না ভূমি বড়, কেউ বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন যে কোনটা বড়, লম্ব না ভূমি? কে বলবেন, বলেন। স্যার দুটোই তো একই হবে না? একই বলতে কি হচ্ছে? লম্ব আর ভূমি। আমি বলছি যে কোনটা বড় সেটা বলছি। আমি মাত্রই তো দেখা করলাম, এত কিছু বললাম, মাত্রই তো বললাম যে একটা একটা ক্ষেত্রে বুঝতে পারলাম। সবচেয়ে মানে বড় বাহু কোনটা হবে, আপনি কোন দেখবেন, কোন কোন যদি বড় হয় তার বিপরীত কোন বাহুটা হচ্ছে সবচেয়ে বড় বড়। আমি তো লিখে দিচ্ছি গতকাল যে সমান সমান কোণে বিপরীত বাহু পরস্পর সমান হয়, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তারপর কোণের সাথে বিপরীত বাহুর সম্পর্ক, কোন বড় হয় তার বিপরীত বাহু বড় হবে, কোন ছোট হবে তার বিপরীত কোণ ছোট হবে। তাহলে আমি বললাম যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বড় বাহু কোনটা? অতিভুজ। কেন? লম্ব দুটি বিপরীতে। কিন্তু এখন যদি বলি যে লম্ব বর্ণ ভূমি বড়, তাহলে এর আনসারটা কি হবে বলেন? ব্যাখ্যা তো দিয়ে দিলাম, আবার বলেন। ব্যাখ্যা তো দিয়ে দিলাম, কোনটা বড় হবে তাহলে? ব্যাখ্যা দিলাম তাও বলতে পারছেন না এতগুলো মানুষ, সাহস করে বলেন। স্যার অতিভুজ বড় হবে। অতিভুজ আমাদের কোশ্চেন না, আমরা কোশ্চেন হচ্ছে আর মানে লম্ব লম্ব বড়। বড় না ভূমি বড় সেটা বলছি। ও, স্যার স্যার লম্ব ভূমি বড় বড় হইব। হবে। আমি যে কিছুক্ষণ আগে যে মাত্র বারবার বলতেছি যে একটা ক্ষেত্রে সবচেয়ে বড় বাহু কোনটা হবে সেটা কোন বলে দিবে, সবচেয়ে ছোট বাহু কোনটা হবে সেটা কোন বলে দিবে। তাহলে লম্ব বড় না ভূমি বড় বলেন? স্যার লম্ব বড়। লম্ব কেন বড় হবে বলেন, লজিক কি? স্যার লম্ব তো সেম তো 90 ডিগ্রি না? এমন কথা স্যার দুইটাই সমান। কেউ বুঝলেন, এরকম কথা বললেন, বলেন এত করে ব্যাখ্যা করে দিলাম, লিখে দিলাম। স্যার আপনি কি ভূমির জানেন? সাথে কোন আছে? না আমি, আপনি বলেন, আর পারবেন না, বুঝতেছি। স্যার আপনি কি এই দেখেন জানেন যে এই অতিভুজ আছে, না অতিভুজের তো না আপনার না, হচ্ছে বিপরীত হচ্ছে লম্বর লম্ব আছে। লম্বর কোণ হচ্ছে এটা, আর ভূমি কোণটা হচ্ছে এটা। হ্যাঁ, যদি ফিক্স করে ফেলি, এই কোণ এই কোণ আপনি জানেন বলেন? এই কোণ আর এই কোণ জানেন আপনি? বলেন। না স্যার, না। তাহলে আপনি কেমনে বলতে হবে? বলবেন যে আমি তো জানি না কোন মানে বড় হতে পারে ছোট হতে, এই কথাটা তো বলতে হবে তাই না? বলতে হবে তো যে দুটোই সমান হতে পারে অথবা ছোট বড় হতে পারে, মানে এরকম বলবেন। যে বলবেন ডিপেন্ড করবে হচ্ছে এই যে কোন ফিক্স করুন, এই কোনগুলো নাই। আপনি বলেন অতিভুজ অথবা লম্ব 90 ডিগ্রির সাথে আছে, এর সাথে কোনো সাথ না, বুঝতে পারছেন? এই এই দুটো কোণ আপনি জানেন না, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে ভূমিও বড় হতে পারে, লম্ব বড় হতে পারে, শুধু কোণের উপর। যদি এই কোণটা বড় দেয় তাহলে লম্ব বড়, এই কোণটা বড় দিলে ভূমি বড়, বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার জি কিনা স্যার। বলেন? তাহলে বলেন একটা সহজ জিনিস, একটা জিনিস বা ব্যাখ্যা করে দিলেও পারতেছেন না, শুধু ঘুরে বলি নাই আর কি। 10, এটা 10, এটা 24, এটা কত হবে? তো পিথাগোরাস একটা সূত্র দিয়েছে, এটা সবাই জানেন। হ্যাঁ, লম্ব স্কয়ার স্যার প্লাস ওইটা ভূমি 25। স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। পিথাগোরাস বলছে যে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে সমকোণী ত্রিভুজের লম্বর উপরে লম্ব লম্বর যে দৈর্ঘ্য মানে লম্বটার এর 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 লেন্থ যেটা হবে, এর লেন্থ যেটা হবে, এর বর্গ করলে যা হবে অতিভুজের বর্গ তাই হবে। তাহলে অতিভুজ তো ভালোই সময় কেন হয় বলেন তো? এটা 90 ডিগ্রি, আর দুটো মিলে 90 না, তাতে ঠিক তো হবেই, বুঝতে পারছেন? এই অতিভুজের বিপরীতেই তো 90 ডিগ্রি, তাহলে এই দুটো মিলে হচ্ছে 90। তাহলে এই 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 বাহুর উপর হোস্ট করে দিলে এই দুটো বাহুর উপর হোস্ট করে দিলে মিলবেই।
এটাই সূত্র, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এটা সূত্র আর কি, এটা প্রমাণও করছি। তাহলে এটা তো 10 এর 24 এর, এটা কত হবে? তাহলে এটি কিন্তু অতিভুজ চাচ্ছে, তাহলে অতিভুজ মানে কত? অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। অতিভুজ সমান সমান কত? রুট ওভার লম্ব স্কয়ার আর তাহলে এটা হচ্ছে 25। ভূমি স্কয়ার। তো লম্ব স্কয়ার বলতে কি বোঝায়? 10 স্কয়ার। ভূমি স্কয়ার বলতে কি বোঝায়? এখানে কত? 24 স্কয়ার। হ্যাঁ, তো এখানে এই 10 স্কয়ার মানে হচ্ছে 100, আর 24 স্কয়ার হচ্ছে 576, আর এটাকে রুট ওভার কত? 676। এটাও আবার জানতে হবে আপনার যে এটা 26 এর উপর হোল স্কয়ার হয়, তার মানে হচ্ছে ফাইনালি 26 পর্যন্ত, তার মানে এটা কত হচ্ছে? 26, বুঝতে পারছেন? 26। তো এটা হচ্ছে একটা ম্যাথের পার্ট হবে, যদি আপনি এভাবে করেন তাহলে অনেক সময় লাগবে না বলেন? লাগবে কিনা বলেন? জি স্যার। সময় কি লাগবে? সময় লাগবে। হ্যাঁ আমি তো লাগবে। বলছিলাম যে আপনার 4টা ম্যাথ আসবে, 4টা ম্যাথ আপনি 1 মিনিটে করবেন, আর এটা করতে তো আপনার 2 মিনিট 1.5 মিনিট লাগবে, তাই না বলেন? হ্যাঁ স্যার। তো ম্যাথ যদি 3-4টা আসে সেটা 1 মিনিটে করবেন, তাহলে এটা করলে তো 1.5 মিনিট 2 মিনিট চলে যাবে। তাহলে কি করতে হবে? অবশ্যই ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? এই সমকোণী ত্রিভুজের এই যে 3টা বাহু, 1 2 3টা, তো এই 3টা বাহুর মধ্যে বলছে যে এই বাহুটা কত, আপনি কাজ করবেন, এই 10 এবং 24 দেওয়া আছে তাই না, এই 10 24 দেওয়া আছে, আরেকটা বাহু আমার কি করতে হবে? বের করতে হবে, সেটাই তো বলছে, মানে অতিভুজ বের করতে হবে, যাই করলো আরেকটা বাহু বের করতে হবে। তাহলে এই রেশিও করতেছি, রেশিও মানে হচ্ছে অনুপাত, তো রেশিও সবসময় ছোট করতে হয়, এটা 10 24, এটা কত হবে? ছোট করে 5 12 হয়। তো আমার একটা রেশিও মুখস্থ আছে, হ্যাঁ, 5 12 13, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের 3টা বাহুর অনুপাত, এটা অনুপাত মানে রেশিও, এই জন্য মুখস্থ। 5 12 সাথে 13 মিলে গেছে, তাহলে এটা কত হয়? এটা অ্যাকচুয়ালি 10 না, তাহলে দুই দ্বিগুণ, কিন্তু দেখেন 12 দ্বিগুণ কিন্তু 24 মিলছে, তার 26 13 কত দ্বিগুণ কত? 26। এইভাবে 26 বের না করে আপনি এইভাবে বের করবেন, বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে জানতে হবে এই 5 12 13 এরকম কয়েকটা রেশিও আপনাকে মুখস্থ রাখতে হবে। তো সেটা লিখে দিব, এইটুকু আগে স্ক্রিনশটে অথবা লিখে রাখেন। লেখেন, সমকোণী ত্রিভুজে তিনটি বাহুর অনুপাত কি কি? একটা লম্ব, একটা ভূমি, একটা হচ্ছে অতিভুজ। তো আপনি তো আমি বলে দিয়েছি যে এই 3টে বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু কোনটা? অতিভুজ। অতিভুজটা ফিক্স কর। আর এই যে 3টে যে রেশিও লিখবো, এই 3টের মধ্যে সবচেয়ে বড়টা সেটা অতিভুজ হবে, কিন্তু আর বাকি দুটাকে লম্ব হবে না ভূমি হবে আপনি বলতে পারবেন না। এই জন্য আপনি কি করতে হবে, যেহেতু লম্ব বড়, কোনোটাই বড় না কোনোটাই ছোট না, কোন আবার সমান না, এরকম এটা বলা যাবে না। এই যে এটা লম্ব হতে পারে অথবা ভূমিও হতে পারে, আর এই মানটা ভূমিও হতে পারে অথবা লম্ব হতে পারে। এটা যদি 1 হয় এটা √3 হবে, এটা হবে 2। এটা যদি 1 হয় এটা 1 হবে, এটা হবে রুট, এটা √2। এটা এটা যদি 3 হয় এটা 4 হবে, এটা 5 হবে। এটা যদি 5 হয় 12 হবে, 13 হবে, 7 24 25, 8 15 17, 9 40 41, 11 60,
61। এইগুলো তো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত মুখস্থ করতে হবে। এটা এত গুরুত্বপূর্ণ আপনাদের বলার দরকার নেই, অটোমেটিক আপনারা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, এত গুরুত্বপূর্ণ এটা, যে কারো যদি চাকরি পাওয়ার ইচ্ছে থাকে অটোমেটিক্যালি মুখস্থ করবে, এটা ফার্স্ট প্রায়োরিটি জ্যামিতি। তো এটা দেখেন ওয়ান স্কোয়ার, দেখেন লক্ষ্য করেন ওয়ান স্কোয়ার, √3 স্কোয়ার, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার কি অতিভুজ স্কোয়ার, দেখেন মিলে যায়। ওয়ান স্কোয়ার মানে কত 1, √3 স্কোয়ার মানে কত 3, দেখেন যোগ করলে কিন্তু 4ই হচ্ছে। আবার দেখেন ওয়ান স্কোয়ার মানে কত 2, √2 স্কোয়ার মানে 2, আবার 3 স্কোয়ার মানে কত 9, 4 স্কোয়ার মানে কত 16, 9 এবং 16 25, 5 স্কোয়ার মানে 25, 5 স্কোয়ার মানে 25, 12 স্কোয়ার মানে 144, তার মানে ওর কত 169, 13 স্কোয়ার মানে হচ্ছে 169। তো এগুলো অটোমেটিক মিলে যায়। তো যাই হোক আমি দেখালাম আর কি। আচ্ছা, তাহলে এটা আর কি এখানে লক্ষ্য করেন, এই যে তিনটা রেশিও করে দিলাম, হ্যাঁ, শুধু এটা কিন্তু একটা এক্সেপশনাল, সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা এক্সেপশনাল। তার মানে সমকোণী ত্রিভুজে তিনটা বাহু অসমান, মানে বিষমবাহু ত্রিভুজ, মূলত বাহু বেঁধে চিন্তা করলে এটা বিষমবাহু ত্রিভুজ। সমকোণী তো কোন বেঁধে ত্রিভুজ, তাই না, সমকোণী। আর এটা বাহু বেঁধে চিন্তা করলে এটা বিষমবাহু ত্রিভুজ হয়, কারণ সবগুলো বাহু কি অসমান, তিনটা বাহু অসমান, দেখেন অসমান। শুধু এই বাহুটা হচ্ছে, যদি এই বাহুটা হচ্ছে সমান, মানে সমদ্বিবাহু ত্রিভুজ, তো এটাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে, এটাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। মানে এই চিত্রে আমরা জানি এটা হচ্ছে এই যে এই চিত্র, এই সমকোণী সমান, মানে এই বাহু আর এই বাহু সমান, তাই না বলেন? তাই বলছেন না? তাই বলেন। এটা ওয়ান জি ওয়ান স্যার। √2, তাহলে এটা কি দিবেন √2 দিবেন। এখন বলেন তো, তাহলে কোন কত দিবেন, এটা তো 90, তাহলে বলেন এই দুটো কোন কত দিবেন বলেন তো, যেহেতু সমান কত দিবেন, কত দিবেন বলেন। 45 45 ডিগ্রি। 45, তাহলে সমান হবে যে এই বাহুগুলো সমান। বলে আমরা দেখেন এই বাহুগুলো সমান হয়, পরস্পর বিপরীত পরস্পর সমান হয়। তো ধরেন এরা তিন ভাই, এই তিন ভাইয়ের মধ্যে, এই তিন ভাইয়ের মধ্যে এরা কি সমান, এটা টুইন, কিন্তু টুইন, এটা টুইন, টুইন ব্রাদার, এটাও টুইন ব্রাদার, আর এটা কি বিগ ব্রাদার। একই জিনিস লক্ষ্য রাখেন, আমি যদি মূলত এটা ওয়ান ওয়ান কত √2, হ্যাঁ, এটা হচ্ছে 45, 90 ডিগ্রি। আমি যদি ওয়ান কে যদি √2 তে গুণ করি তাহলে বিগ পাবো, আর বিগ কে যদি √2 তে ভাগ করি তাহলে কি ওয়ান অথবা ওয়ান পাবো, তার মানে টুইন পাবো। তো এখানে এইগুলো আমাদের খুবই কাজে লাগবে। এই টুইন কে দেখেন, টুইন ভাই মানে ব্রাদার আর কি, তিন ভাই আর কি। তো টুইন মানে হচ্ছে যমজ। টুইন কে যদি আমি 2 দিয়ে √2 তে গুণ করি, দেখেন √2 পাচ্ছি না, বলেন বিগ ব্রাদার পাচ্ছি না। এই টুইন কে যদি আপনি জাস্ট √2 তে গুণ করেন, আপনি এই টুইন কে যদি আপনি √2 তে গুণ করেন, টুইন কে যদি √2 তে গুণ করেন, শব্দ করেন না, যদি গুণ করে দেন, ছোট থেকে বড়কে যদি √2 তে গুণ করে দেন, তাহলে আপনি বিগ ব্রাদার পাবেন। আর বিগ থেকে যদি টুইনে আমি আসি, তাহলে কি করবো, √2 তে ভাগ করি, তাহলে কি হবে, কেন আমি যে বাইরে যাব, আমি যে বাইরে যাব। স্মরণ করেন না। মনিরুল ইসলাম ভাই, আপনার মধ্যে সাউন্ড আসছে।
স্যার জি এই যে গতকালকের আমি একটা গণিত বুঝতে পারি নাই, যে একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে কোণগুলোর সমষ্টি কত? সুষম সুষম বাহুজের বাহুর সংখ্যা n হলে কোণগুলোর সমষ্টি কত? সুষম বাহুভুজের বাহুর সংখ্যা এ হলে হ্যাঁ, বাহুর সংখ্যা n হলে কোণগুলোর সমষ্টি কত? n মাইনাস ওয়ান ইন্টু 180 ডিগ্রি, -1 ইন্টু, ওই সূত্রটা আর কি। n বহু বিশিষ্ট হলে হতে হবে, যদি বলে যে এখানে উত্তর দেওয়া আছে 2n-4, এজন্য আমি আসলে বুঝতে পারতেছি না। ওইটা কাটাকাটি করে মানে ই করলে এটাই হয় আর কি। অপশন গুলো দেখলে বোঝা যাবে আর কি। সুষম বাহু বলতে সবগুলো বাহু সমান, বুঝতে পেরেছেন? জি স্যার। এই বহিস্থ কোণ বলছে না অন্তঃকোণ বলছে? অন্তঃকোণ, কোনো কিছু না বললে অন্তঃকোণই ধরবেন। কোনো কিছু বলে নাই। ওই যে দেখেন n-2 × 180 ডিগ্রি, হ্যাঁ, অথবা আমাদের যে লেখা sheet আছে, লেখা sheet এর উপরে কিছু দেওয়া আছে, ওইগুলো আপনি দেখতে পারেন। বাট আমি যেটা বলছি ওইগুলো করলেই সব হয়ে যায়, আপনার লাগবে না আর। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে তাহলে, কেন আপনার? না না না, তসলিমা আপু আসেনি না, রিজল ভাই আসে নাই, তারপরে কি আর কে কে আসে নাই? বৃষ্টি খাতুন আসছে, ইসমাইল আসছে, তিনজনের মিসিং আজকে। তিনজনে মিসিং না? শাহিম হোসেন, মনির খান, তারপর নাজমিনা আরা, ওনারা আসছে, সবাই আসছে। তারপর ওমর হোসেনের ভাই তো বগুড়া আসছে, পাগল পারভিন গতকালও ছিল, আজকেও আছে। ওকে, সমস্যা নাই, রেকর্ড ক্লাস দেখে নিবে। তাহলে দেখেন, টুইন, এই আমি ধরলাম যে এইগুলো এই সমগ্র ত্রিভুজে তিনটা বাহু এরা, বুঝছেন? তো যদিও এরকম হতো তিনটা বাহু আলাদা, একটা ছোট ভাই, একটা বড় ভাই, একটা মেজো ভাই হতো। যেহেতু দুটো বাহু সমান, এই জন্য আমি একে টুইন বললাম, ওটা ভাই বড় ভাই বললাম। এটা 1/1√2, তার মানে 1/1 হচ্ছে এরা টুইন ব্রাদার, আর হচ্ছে √2 মানে 1.4, ওয়ান থেকে বড়, এই জন্য বড় ভাই বললাম। তাহলে টুইন থেকে বিয়ে গেলে √2 গুণ করতে, √2 থেকে বিয়ে গেলে √2 দিয়ে ভাগ করতে হয়। তো এগুলো মানে অনেক বেশি ব্যবহার আছে, অনেক বেশি, এত সব জায়গায় বেশি ব্যবহার আছে। যেমন ধরেন এটা একটা বড় ক্ষেত্র, এই বড় ক্ষেত্রের কর্ণ কিন্তু √2a। আবার এটা কিন্তু বড় ক্ষেত্রে সবগুলো বাহু সমান না, এটা কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে যেটা এটা কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখেন টুইন থেকে বিগের √2 গুণ করতে হয়, বিগ থেকে টুইন √2 ভাগ করতে হয়। হয়তো কর্ণ দেওয়া থাকবে, বলবো যে এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল মানে কি, একটা বড় উপর হোল স্কয়ার, কর্ণকে √2 ভাগ করে এটা পেয়ে যাবেন, আর বড় করলে আনসার হয়ে যাবে। তো এগুলা, এটাকে বলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটাকে বলে সমকোণী 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 সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা বলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা বলে। তো এটা মনে রাখবেন তাহলে। দেখেন, আমরা আরো কিছু পরে বলি, বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, বাহুভেদে এই কোন ভেদে বললাম, বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। নাম্বার 1, ত্রিভুজ, দেখেন যে ত্রিভুজের 3টে বাহু সমান, এই বাহু সমান, এটাকে বলা হয় সম, কি বলে বলেন তো, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, এটা ডেফিনিশন লেখা দরকার নাই,
যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, যে ত্রিভুজের তিনটে বাহু অসমান মানে সুষম নয়, অসমান মানে হচ্ছে সমান নয়, তাকে বলা হয় কি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বলে। এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার বের করতে হবে। আমি বলছিলাম যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমির উচ্চতা। তাহলে দেখি আমরা প্রমাণ করে দেখি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমির উচ্চতা এটাই হবে। এবং হাফ গুণ ভূমির উচ্চতা আমি মান বসাবো, দেখি কি আসে। ওটাকে ডিরেক্ট ওই ওই ক্ষেত্রফল ওটা মাঝে মাঝে লেখা যায়। যেমন ধরেন এই সমবাহু ত্রিভুজের এটা এ, এটা এ হবে, এটাও এ হবে। তাহলে এটার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি তো এ। উচ্চতা কি দেওয়া আছে? নাই। কিন্তু আপনি জানেন, লিখে রাখতে পারেন এটা। সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই শীর্ষ থেকে যদি ভূমির উপর লম্ব টানি, এই শীর্ষ থেকে যদি এই ভূমির উপর লম্ব টানি, এই শীর্ষ থেকে ভূমির উপর লম্ব টানি, এই ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে, এই ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে। এগুলো হচ্ছে মানে ছোটবেলায় পড়ে আসছিলাম। তারপর আবার লিখে রাখতে পারেন, নোট লিখে রাখতে পারেন। সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে যদি এর শীর্ষবিন্দু থেকে যদি ভূমির উপরে লম্ব টানি, তাহলে ওই ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে, মানে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এটা এ হলে কি, এটা এখান থেকে এটা কি a/2 হবে, এটা a/2 হবে। তাহলে দেখেন এটা কি সমকোণী ত্রিভুজ হলো, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখেন উচ্চতা কিন্তু এই যে দেখেন সমকোণী ত্রিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। এই লম্ব মানে কি, এই সমকোণী ত্রিভুজের লম্ব মানে কি? আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার। তো লম্ব সমান সমান রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস অতিভুজ স্কয়ার। এগুলো আপনার জানার দরকার নাই, বা শুধু জানবেন যে কিভাবে হয় সেটা জানবেন। এটা আমি ব্যাখ্যা দিচ্ছি যে কিভাবে আসলো আর কি, বেসিক জিনিস এটা। তো এগুলো অতিভুজ স্কয়ার মানে কত? অতিভুজ কিন্তু এ দেওয়া আছে, আমি একবারে স্কয়ার লিখেছি। ভূমি মানে কত? a/2 দেওয়া আছে, মানে আমি একবারে স্কয়ার/4 লিখেছি। তাহলে দেখেন এটা যদি আপনি লসাগু করেন, এখানে 4 আসছে, এখানে 4 স্কয়ার মাইনাস কত হচ্ছে স্কয়ার। তাহলে রুট ওভার কি হচ্ছে এখানে 3 স্কয়ার হচ্ছে, নিচে কত হচ্ছে 4। ওটা আলাদা করলে কি √3 স্কয়ার মানে কত? √3 এখানে a, আর 4 মানে এখানে 2, √3 a/2। তো এটা দেখেন √3 a/2। এটা কি হচ্ছে? এই 2 গুণ করলে কত হচ্ছে? 4 হয়। আর √3 উপরে আছে। আর এই a গুণ করলে কত? স্কয়ার হয় অনুপাত। এই √3/4 স্কয়ার আপনি হাফ গুণ ভূমি উচ্চতা এটা দিয়েও করতে পারবেন, আর ডিরেক্ট √3/4 স্কয়ার দিয়ে করতে পারবেন। যেহেতু এটা একটু সহজ হয়, যে একটি সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য এত দেওয়া আছে, ক্ষেত্রফল কত, তখন ওই √3/4 এই একটা বাহু মানে দেওয়া আছে, ওটা স্কয়ার দিলেই কাটাকাটি করলে আনসার হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে আমরা এটা ফ্লেক্সিবল হয় বিধায় এটাও আমরা ইউজ করি, কিন্তু মূল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হ্যাঁ, আর একটু গরম দিয়ে তো, ফ্রিজে দিবা, ফ্রিজে। এই খাবার পানির সাথে তো গরম করো না। না, খাবার পানি হ্যাঁ হ্যাঁ, ওটা তো ইয়ে মানে ওই খাবার পানি তো, মানে ওই পানি তো গরম করো নাকি ইয়ে পানি? সে কথা বলছে, হালকা দিয়ে গরম। পড়ো পড়ো, পড়াশোনা করো, এর মধ্যে কিছু নেই। ঠিক সেটা এটা কিছুই নেই, হুম। সব মাথা গন্ডগোল লাগে। বুঝতে পারছি না।
তাহলে একইভাবে দেখেন, একইভাবে আমরা এভাবে বের করবো। দেখেন, এটা মুছে দিলাম। 2 নাম্বার হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের একই জিনিস আর কি, যে ত্রিভুজের দুইটা বাহু সমান, ধর এটা এ ধরলাম, এটা ধরলাম, এটা তাহলে এখানে বি ধরি, তাহলে বেস এর ক্ষেত্রে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এগুলো আপনার নিজেরা স্টুডেন্টদের বা শিখাবেন, বুঝতে পারছেন? টিউশন করেন না, এই শিখাতে শিখাতে দেখে অটোমেটিক হয়ে যাবে। তো ক্ষেত্রফল মানে কত? ক্ষেত্রফল সমান সমান কত? হাফ ইন্টু, এখন যে সিলেবাস দিচ্ছে কি শিখাবেন বলেন? উচ্চতা, হাফ, ভূমি কোণটা বি, বি মানে বেস। উচ্চতা আমরা জানি না, উচ্চতা তাহলে কি? এটা তো জানেন যে এখান থেকে যদি এই শিশু থেকে যদি ভূমির উপরে যদি একটা লম্ব টানা হয়, তাহলে এটাকে সমান দুই ভাগে ভাগ, তাহলে এটা কি হবে? বি/2 হবে। হ্যাঁ, এটা হচ্ছে লম্ব, তাই না? এই লম্ব মানে কি? এটা এবার কিন্তু একবার লিখেছি। হ্যাঁ, অতিভুজ স্কোয়ার মানে ভূমি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, ভূমি মানে কত? বি স্কোয়ার বাই কত হচ্ছে 4। এটা যদি লসাগু করে ফেলি, এটা 4 হবে, 4 এটা 4 যদি হয় তাহলে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা তো আর কাটাকাটি জানা, রুট রুট কি 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটাকে 4 কে রুট করলে 2 হয়, হ্যাঁ, রুট করলে। তাহলে এটাই হচ্ছে রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ডিভাইড কত হচ্ছে 2, সমান সমান b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দ্যাটস ইট। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর সূত্র বিভাগ এটা হাফ গুণ ভূমি উচ্চতা দিয়ে করবেন, না হলে এটাতে করবেন। তো আমি সবসময় হাফ গুণ ভূমি উচ্চতা দিয়ে করি, আমি এগুলো ইউজ করি। এগুলো ইউজ করতে আপনার 40 সেকেন্ড কভার হয়ে যায়, আমি এটা করলে 10 থেকে বা 20 সেকেন্ডে হয়ে যায়। একদম বেসিক রুটস এগুলো, কিন্তু মানে হাফ গুণ ভূমি এটা কিন্তু বেসিক আর কি, সবই বেসিক, এটা মনে রাখবেন। এরপরে দেখেন 3 নাম্বার, যে ত্রিভুজের 3টা কোণই হচ্ছে অসমান, এটা এ ধরবো, এটা বি ধরবো, এটা সি ধরবো, তাহলে তাহলে বিষম, তাকে বলে বিষমবাহু, বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে যদি আপনি হাফ গুণ ভূমি যদি করেন, তাহলে পুরো পেজ লাগবে, মানে এটাতে হবে না। তো আমরা ডিরেক্ট, তাহলে আমরা কাজ করি, অত বেশি যাওয়ার দরকার নেই, আমরা ডিরেক্ট এই অ্যাকচুয়ালি হাফ গুণ ভূমি বসালে কি কি মানে ফাইনালি কি আসতো? ওই যে √3/4 স্কোয়ারের মতো কি আসতো? এখানে আসতো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর এস মাইনাস হচ্ছে কত? সি। বলতে পারেন যে এখানে কি হচ্ছে এই এস, এসটা কি? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, হ্যাঁ, অর্ধ পরিসীমা। তো পরিসীমার ইংলিশ কিন্তু পেরিমিটার, বুঝতে পারছেন? পরিসীমার ইংলিশ মানে পেরিমিটার, পরিসীমা, অপরিসীমা। তো পেরিমিটার মানে হচ্ছে পরিসীমার ইংলিশ। পেরিমিটার বলতে কি? এই পরিসীমা, পরিসীমা বলতে কি বোঝাচ্ছে? আপনি এটা ত্রিভুজ বলে কোনো কথা না, যে কোনো ক্ষেত্রে, হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে সবগুলো, সবগুলো মুখস্থ রাখবেন, সবগুলো বাহুর, সবগুলো বাহুর, সবগুলো বাহুর যোগফলকে, যোগফলকে, যে কোনো ক্ষেত্রে সবগুলো বাহুর যোগফলকে পরিসীমা বলে। যে কোনো ক্ষেত্রে সবগুলো বাহুর যোগফলকে পরিসীমা বলে। পরিসীমা, যে কোনো, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে সবগুলো বাহুর যোগফলকে পরিসীমা বলে। আই রিপিট, যে কোনো ক্ষেত্রে সবগুলো বাহুর যোগফলকে পরিসীমা বলে। তো তাহলে পরিসীমা কি? সবগুলো বাহুর যোগফল। দেখেন ওটা এ বি সি আছে না, এ বি সি যোগফলে পরিসীমা হবে। যেহেতু হচ্ছে অর্ধ পরিসীমা, এই জন্য এটাকে 2 দিয়ে ভাগ করবেন। আর এস মানে সাম হয়, সামেশন, বুঝতে পারছেন, যোগফল। তো যাই হোক, এখানে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, a+b/2, তাহলে √ s * s মানে s, তাহলে আপনি এস এর মান কি করবেন? সবগুলো বাহুর যোগ করে দিতে ভাগ করলে এস এর মান হবে। ABC দেওয়া আছে, মান বের করবেন, ক্যালকুলেশন করলে অটোমেটিক আপনার মানটা চলে আসবে। এটা করতে আপনি 30 সেকেন্ডের মতো লাগতে পারে, এই মাঝে মাঝে আসে এই থেকে। এই হলো ত্রিভুজের ইনস এন্ড আউট, মানে সবকিছু। এখন স্যার 4 করতে হবে, 2 স্কোয়ার মানে 4 করতে মানে b/2 হোল স্কোয়ার মানে কত? b স্কোয়ার বাই 2 স্কোয়ার মানে কি 4 না? b/2 হোল স্কোয়ার মানে কত? b স্কোয়ার ডিভাইড কত? 4, b/2 আগে b/2 যদি হোল স্কোয়ার দেন, তাহলে বি স্কোয়ার বাই কত? 4 আসবে না? ওর 4 করে ফেলি,
আর আগেটাকে নিজে নিচে দুই দুই গুণ করলে 4 হয়। তো এই ছিল আমাদের হচ্ছে কত, এই ছিল আমাদের ত্রিভুজ সংগত হচ্ছে খুঁটিনাটি। বাট এটা আমি ডিলিট করে স্যার করি। স্যার ওই যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা কিসের পরিসীমা? দৈর্ঘ্য 2 যোগ প্রস্থ ইন্টু মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা একটা মানে পরিসীমা বের একটা হ্যাঁ 2 সূত্র ইন্টু আছে। দৈর্ঘ্য যোগ প্রস্থ না, ও 2 ইন্টু, হ্যাঁ 2 ব্র্যাকেট দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য যোগ প্রস্থ, হ্যাঁ ওটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রে 4টা বাহু না বলেন, 4টা বাহু হ্যাঁ না? তো জি 4টা স্যার। বাহু, 4টা বাহু মানে কি দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ না, হুম। মানে সবগুলো বাহু যোগ করলে তো হচ্ছে পরিসীমা। তো দুটো ও দৈর্ঘ্য দুটো প্রস্থ, তো আপনি তো দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ না লিখে কমন নিতে হয়, বুঝতে পারছেন? 2 কমন নিলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয় আর কি। জি স্যার ঠিক আছে। এই জন্য আর কি। ফার্স্ট কোশ্চেন দেখেন প্রথমে, এখানে বলা আছে এই ত্রিভুজ সম্পর্কে তো আমরা জানি না, ত্রিভুজ হওয়ার সত্য কি বলেন তো? মানে ত্রিভুজ কে বলবেন দুইটা ত্রিভুজ হওয়ার সত্য বাহু, কি? স্যার দুইটা বাহু অপর বাহু থেকে এলে বেশি হবে, দুইটা বাহুর দেখ, যোগফল। এই ত্রিভুজ হওয়ার সত্য, এই ত্রিভুজ পড়া বা এটাই আমি যদি পড়াই নাই নাকি জানি না, এর সবাই জানে এই জন্য পড়াই না আর কি, ত্রিভুজ হওয়ার সত্য এটা সবাই জানে আর কি। হ্যাঁ কিন্তু বলছেন যে কোনো ত্রিভুজ কিনতে পাবো না, যে কোনো দুইটি বাহুর, যে কোনো দুইটি বাহুর যোগফল না বলে সমষ্টি বলে না, এই কথা সমষ্টি তৃতীয় বাহু থেকে বড়। আর যে কোনো দুইটি বাহুর পার্থক্য, পার্থক্য মানে বিয়োগফল, বুঝতে পারছেন? পার্থক্য তৃতীয় বাহু থেকে কি হবে, তৃতীয় বাহু থেকে ছোট। ছোট। এক হয়ে যাও, ও পানি আনতে গেছে তো, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। শব্দ করেন না, মনিরুল ইসলাম, আমার কোন থেকে শব্দ হয়? মনিরুল ইসলাম, ত্রিভুজ দৈর্ঘ্য নির্ণয় দেওয়া হলো কোন ক্ষেত্রে ত্রিভুজ গ্রহণ করতে, আমাদের জানি 3 4 5 তো এর জানি, এর যে রেশিও, রেশিওতে দেখলে বলে 3 4 5 এটা তো ত্রিভুজ তাই না? তো এটা তো এমনি বলা যাচ্ছে এটা আনসার হবে, তারপরেও এটা কেন হলো না? তো এটা আমি কেন মানে এটা মুখস্থ তো সমকোণী ত্রিভুজের এই রেশিও মুখস্থ করতে হবে, কোনো ওয়ে নাই, কোনো ওয়ে নাই, সবগুলাই একটা দুটো না সবগুলাই। তো এখানে, এখানে হচ্ছে কি 3 4 5, 3 4 5 এটা হচ্ছে ত্রিভুজ গঠন করে। আর দেখেন 2 5 যোগ করলে 8 থেকে বড় হয় না, তার 5 4 যোগ করলে 9 থেকে বড় হয় না, সমান হয়। দেখেন এখানে 5 6 যোগ করলে 12 থেকে বড় হয় না, মানে শুধু যোগফল দিয়েই মনে করেন যে ব্রেকআপ হয়ে গেল, যে ত্রিভুজের প্রথম কন্ডিশনই মিললো না, যে যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু থেকে বড়, এটাই মিললো না। আর এটা তো সবসময় মিলবে। বলুন কোন ত্রিভুজ এবিসি এর জন্য সঠিক? এবিসি ত্রিভুজ মানে কত দেখেন, এগুলো কি বাহু না? এ বি বি সি এগুলো বাহু না বলেন, তার মানে কি দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে। দেখেন দুইটা বাহুর যোগফল তৃতীয় থেকে বড়, এই যে যদি এটা এরকম থাকে তার মানে বড় হচ্ছে এটা, তাহলে তো বড় হলো না, তাহলে এটা বাদ। তাহলে এই দুইটা যোগফল এটা থেকে বড়, দেখেন গ্রেটার দেন দেওয়া আছে, তার মানে এটা ঠিক আছে, আর এটা দেখার দরকার নেই। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। আছে
নাই না? হয়ে গেছে, একটা দিয়ে যাও। কে বলবেন এটা? স্যার সূক্ষ্মকোণ। স্যার সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হবে স্যার। লজিক কি বলেন তো, লজিক? স্যার ত্রিভুজের বিপরীত বাহু মানে বাহুর বৃহত্তর কোণ। জি বলেন ভাই, বলেন বলেন। বৃহত্তর কোণটা তো হবে ত্রিভুজের মানে বৃহত্তর বাহুর সংলগ্ন কোণ যে সূক্ষ্মকোণ, আর হচ্ছে ত্রিভুজের যে আহ, অতিভুজের যে বিপরীত বাহু তো হচ্ছে সমকোণ। ঠিক আছে, মানে আপনি বুঝতে পারছেন না, সুন্দর করে বলতে পারেন নাই যে সবসময় যে সমদ্বিভুজ হবে এমন কোনো কথা না। ধরেন আহ, বৃহত্তম বাহু, হ্যাঁ, ধরেন বৃহত্তম বাহু বলতে কি বোঝাচ্ছে? সমকোণ ত্রিভুজ ধরলেন এটা, অথবা কি বিষম বাহু কি স্থূলকোণ ত্রিভুজ বলে, এটা তো 90 ডিগ্রি থেকে বড় না? তো এই বাহুটা তো বড়, এই বাহুটা থেকে বড়, এই বড় বাহুর এই সাথে যে কোণগুলো আছে, এই ছোট কোণ না বলেন এগুলা, বড় কোণের বিরোধ বাহু তো বড় হয়, এটা তো 90 ডিগ্রি থেকে এর 90 ডিগ্রি থেকে বড়, এটা লম্ব হলে তো 90 হতে পারে, এটা আর এদিকে গেছে, আমরা এটা আরো বড়, এই 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে, মানে 90 ডিগ্রি থেকে বড় এটা, তাই এটার বাহু সবচেয়ে বড়। এই বড় বাহুর সাথে যে কোণগুলো সেটা তো অনেক সূক্ষ্ম না, এই দুটো মিলে তো 90 ডিগ্রি হয় না, আর একটা যদি 90 ডিগ্রি হয় সেটা তো সূক্ষ্ম, তাই না বলেন? আর এই যে 90 ডিগ্রি, তাই এই দুটো মিলে হচ্ছে কত? 90। তাহলে ইন্ডিভিজুয়ালি কি সবাই 90 থেকে ছোট? এই জন্য একটা ত্রিভুজের যে কোনো বড় বড় বাহুর বিপরীত, বড় বাহুর সাথে যে কোণটা থাকবে সেই কোণটা কি হবে? সেই দুটো কোণটাও 100% হবে সমকোণ, বুঝতে পারছেন? মাথায় রাখবেন। আর সরলকোণ মানে কত? 180 ডিগ্রি। সমকোণ মানে 90 ডিগ্রি। স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি প্লাস? তা তো সম্ভবই না। কোন ত্রিভুজের তিনটে বাহু করে একইভাবে বিভক্ত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটি সমষ্টি কত? এটা আমি বহুদিনই বলে দিছি যে বহুভুজের 360 ডিগ্রি। বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ 360, মুখস্থ ডিরেক্ট, হ্যাঁ। তারপরে আপনি চিন্তা করেন, দেখেন, ধরেন এটা কথার কথা, এটা আমি আপনাদের সুবিধার জন্য ধরেন এটা 50 দিলাম, এটা 60 ধরলাম, এটা 70 ধরলাম, তাহলে 180 মিলে গেল। বহিস্থ কোণ বলতে কি বলছে? তাহলে একটা মিলাই দিই আপনাদের, একটা মিলাই দিই, তাহলে এটা বহিস্থ কোণ, তাহলে এই কোণটা বহিস্থ, এটা যে 60 70, এটা কত হবে কে বলবেন? কে হবে বলেন, কত হবে? এটা কত হবে? 110 110, 110। কারণ টোটাল কত? 180। এটা কত হবে? 130 হবে। তাহলে এটা 130 কত হবে? এটা 120। ডেফিনেটলি, অথবা এভাবেও করতে পারেন, 120 হবে। 120, 130, 110 যোগ করলে 360 হবে সব সময়। এটা শুধু ত্রিভুজ না, চতুর্ভুজ, পঞ্চভুজ সবগুলোর ক্ষেত্রেই তাই। একটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হলে তাকে কি বলে? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, থ্যাংক ইউ। কি বললেন? সমবাহু সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ। কেন? লজিকটা কি ভাই? লজিক বলেন। স্যার আপনি তো বলছিলেন যে একটি ত্রিভুজের তিনটা কোণ পরস্পর সমান হলে সমবাহু ত্রিভুজ। হুম, কোণ আর বিপরীত বাহুর সাথে ভালো সম্পর্ক, বুঝতে পারছেন? একটা ত্রিভুজের তিনটে কোণ পরস্পর সমান হলে, তো কোণ সমান হলে কি বাহুগুলো সমান হবে, আর তিনটে বাহু তো সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে, তাই না? জি স্যার। কি বলতে বলেন তো এর মধ্যে? ত্রিভুজের ক্ষেত্রফল। একই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 84। ত্রিভুজের 14 সূচক থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, এর লম্ব দৈর্ঘ্য মানে কি, উচ্চতা না বলেন? জি স্যার। মানে ত্রিভুজের ক্ষেত্রফল কি বলেন তো, কে বলবেন? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা দেওয়া আছে কত? 12 সমান সমান কত? 84 দেওয়া আছে না, বলেন? এই দুই কাটাকাটি করলে 6 হয়। ভূমি সমান সমান কত হবে? 6 দিয়ে ভাগ করলে 6 কে 6, 4 6 24, 14। আনসার হবে কত? 14। ঠিক আছে, বলেন। জি স্যার।